সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাদের মরদেহ নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠানো হবে। দাফন হবে যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায়। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছায় ৬ শান্তিরক্ষীর মরদেহ। গত ১৩ ডিসেম্বর সুদানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় প্রাণ হারান ৬ শান্তিরক্ষী, আহত হন আরও ৯ জন। জানানো হচ্ছে সুদানে নিহত সুদানের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, নিহত সেনা সদস্যদের মরদেহ কখন নিজ বাড়িতে নেওয়া হবে জানাবেন। ঠিক এই মুহূর্তে তাদের মরদেহ যে সেনানিবাসের সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদ থেকে বের করা হচ্ছে এবং এখান থেকে বাসার যে ঘাঁটি, সেই ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। তারপরে ৬ জনের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় নিয়ে যাওয়া হবে এবং বাংলাদেশের পতাকা পাশাপাশি জাতিসংঘের পতাকা দিয়ে কফিনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে জাতিসংঘের পক্ষ থেকেও তাদের যে লিয়াজো কমিউনিটি অফিসার তিনি এসেছেন এবং যে ৬ জন নিহত হয়েছেন বীর সেনা, তাদের পরিবারের কাছে জাতিসংঘের যে পতাকা, সেই পতাকা তুলে দিয়েছেন। ঠিক ৬টি মরদেহ সেনাবাহিনীর ৬টি কফিনে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। গতকাল ঢাকা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ বীর সেনার মরদেহ এসে পৌঁছায় এবং আজকে এই সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদে কিছুক্ষণ আগেই তাদের জানাজা হয়েছে। তারপর রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানানো হয়েছে, এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। তারপর একে একে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই বীর সেনাদের কফিনে। তাদের পরিবারের সদস্যরা এখানে কথা বলেছেন। তাদের দেশের জন্য আসলে জীবন উৎসর্গকারী, বিশ্ব দরবারে জাতিসংঘে বাংলাদেশের সামরিক যে কর্মকর্তারা কাজ করেন, তারা শান্তিরক্ষী মিশনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। সেই কাজ করতে গিয়ে তারা জীবন দিয়েছেন এবং গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন নিহত হন এবং সেই হামলায় আরও ৯ জন গুরুতর আহত ছিলেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তারা এখন শঙ্কামুক্ত বলে আমরা জানতে পেরেছি। এবং গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয় এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে এই শান্তিরক্ষী মিশনে যে ৬ বীর সেনা নিহত হয়েছেন তাদের মরদেহ গ্রহণ করেন। এখানে ৬টি আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে মরদেহগুলো তোলা হচ্ছে। এখান থেকে এয়ার যে বাসার ঘাঁটি বিমান বাহিনীর, সেই বাসার ঘাঁটি থেকে ৬টি হেলিকপ্টারে এই ৬ জনের মরদেহ তাদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হবে। একটু যদি আমি বলি যে ৬ জন মারা গিয়েছেন, সেই ৬ বীর সেনা নাম: কর্পোরাল মাসুদ রানা, তার বাড়ি নাটোর; সৈনিক মুমিনুল ইসলাম,
তার বাড়ি কুড়িগ্রাম। সৈনিক শামীম রেজা, তার বাড়ি রাজবাড়ী। সৈনিক শান্ত মণ্ডল, তিনি কুড়িগ্রামের। মেস ওয়েটার জাহাঙ্গীর আলম বেসামরিক, তার বাড়ি কিশোরগঞ্জ। ধুপি সবুজ মিয়া, তিনিও বেসামরিক, তার বাড়ি গাইবান্ধা। এই যে 6 জেলায় সরাসরি তাদের নিজ বাড়িতে নিজ গ্রামে হেলিকপ্টার 6টি হেলিকপ্টার যোগে কিছুক্ষণের মধ্যেই মরদেহগুলো নিয়ে রওনা হবেন এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হবে। কিছুক্ষণ আগে এখানে এই 6 জনের মরদেহতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়া একে একে 3 বাহিনী প্রধান, প্রথমে সেনাবাহিনী প্রধান, তারপর নৌবাহিনী প্রধান এবং পরবর্তীতে বিমান বাহিনী প্রধান ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে তাদের পরিবারের হাতে জাতিসংঘের পক্ষ থেকে যে পতাকা, সেই পতাকা হস্তান্তর করা হয় এবং সুদান থেকে জাতিসংঘের যে লিয়াজ অফিসার, তিনি নিজে এসেছেন এই মরদেহগুলো হস্তান্তর করতে। এই 6 বীর সেনার যে জানাজা, সেখানেও তিনি উপস্থিত হয়েছিলেন। গতকাল 11টায় যখন এই বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করা হয়, তখনও কিন্তু এই বাংলাদেশের পতাকা এবং জাতিসংঘের যে পতাকা, সেই পতাকায় 6 বীর সেনাকে গ্রহণ করা হয় এবং গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ, জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। সেখানে তাদের মরদেহগুলো গ্রহণ করার পর নীরবে দাঁড়িয়ে সম্মান জানানো হয়, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঠিক 6টি লাশবাহী অ্যাম্বুলেন্স এই সেনানিবাসের সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদে সামনে তোলা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এখান থেকে মরদেহ গ্রহণ করেছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা আমরা এখন এখানে আছি এবং কিছুক্ষণ পরেই মরদেহগুলো হেলিকপ্টার যোগে 6 জেলায় যাবে। আমাদের রাজবাড়ির প্রতিনিধি আছেন, রাজবাড়ি তার কাছে যাব এবং সেখানকার সবশেষ যে প্রস্তুতি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, সেই প্রস্তুতি বিষয়ে জানব। ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সেই রাজবাড়ির যে শামীম রেজা, সেই শামীম রেজার বাড়িতে আছি। কথা ছিল আসলে আজকে 9টার পরেই কিন্তু এই রাজবাড়ির কালোখালী মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারটি আসবে এবং সেখান থেকে এই বাড়িতে আনা হবে। যেহেতু সময় কালক্ষেপণের কারণে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু এই পরিবারের সদস্যদেরকে জানানো হয়েছে 10টা 40 নাগাদ কিন্তু হেলিকপ্টারটি কালোখালী যে মিনি স্টেডিয়াম আছে সেখানে অবতরণ করবে। তারপরে কিন্তু ওখান থেকে সরাসরি এই বাড়িতেই মৃতদেহটি আনবে এবং আনার পরে এইখান থেকে এর পাশে যে স্থানীয় একটি স্কুল মাঠ আছে সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে তাদের যে পারিবারিক কবরস্থান, সেখানে কবর রেডি আছে, সেখানেই কিন্তু তার দাফন সম্পূর্ণ হবে। ইতিমধ্যেই কিন্তু খুব সকাল থেকে এই অঞ্চলের আশেপাশের বিভিন্ন স্থান থেকে কিন্তু শত শত মানুষ এখানে এসেছে, তারা এক নজর দেখবে এবং জানাজায় অংশগ্রহণ করবে। তার জন্যই কিন্তু ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছে। যেহেতু 10টায় জানাজা হওয়ার কথা ছিল, যার কারণে কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে রাস্তায় এবং বাড়িতে। ইতিমধ্যে যার স্বজনরাও কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু একটি কথা বলেছেন যে শামীম রেজা যেহেতু খুব ছোটবেলা থেকেই দেশপ্রেমিক ছিলেন এবং তার খুব স্বপ্ন ছিল যে সেনাবাহিনীতে তিনি চাকরি করবেন এবং সেখান থেকে শান্তিরক্ষী মিশনে যাবেন, এটিও তার এক ধরনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের কারণে কিন্তু 1 মাস 8 দিন কিন্তু শান্তিরক্ষী মিশনে সে ছিলেন এবং তারপরেই কিন্তু সে মারা যায়। যে ওখানে যে দুর্বৃত্তদের ড্রোনের হামলায় তার মৃত্যু হয়। পরবর্তীতে তারপর থেকেই কিন্তু
স্থানীয় এবং স্বজনদের উপস্থিতি আমরা সেই 13 তারিখের পর থেকে অর্থাৎ 14 তারিখ থেকেই কিন্তু এই বাড়িতে আমরা দেখেছি। যেহেতু সুদান থেকে দেশে আসতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, যার কারণে কিন্তু প্রতিদিনই এই বাড়িতে স্বজন এবং পরিবারের লোকজন সহ আশেপাশের লোকজন এখানে আসতে থাকে এবং পরিবারের লোকজনদেরকে সান্ত্বনা দিতে থাকে। আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই লাশটি আসার পর কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হবে। এছাড়াও কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা আছে সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। আমরা জানতে পেরেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে কিন্তু যে সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড আছে তিনি কিন্তু এই দাফন এবং জানাজায় অংশগ্রহণ করবেন। তারপরেই কিন্তু তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে আমাদেরকে এতটুকু নিশ্চিত করেছে পরিবারের পক্ষ থেকে। যেহেতু এই শামীম রেজার বাড়ি কিন্তু বাবা কিন্তু ইতিমধ্যেই তার ছেলের কিন্তু মৃতদেহটি গ্রহণ করার জন্য ঢাকাতে তিনি অবস্থান করেছিলেন, তার সঙ্গে একজন স্বজনও ছিলেন। তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু লাশটি তারা গ্রহণ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে এই লাশটি হেলিকপ্টার যোগে কিন্তু কালোখালীর যে মিনি স্টেডিয়াম সেখানে কিন্তু আসবে এমনটি আমরা জানতে পেরেছি। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। আমি একই সংবাদ জানতে আমরা যাব কুড়িগ্রামে, সেখানে রয়েছে সুজন, আপনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। জি, আমি এই মুহূর্তে কুড়িগ্রামের নিহত সৈনিক শান্ত মণ্ডলের বাসায় আছি। আপনারা দেখতেই পাচ্ছেন তার দাফন করার জন্য কবরটি তৈরি করা হচ্ছে। শান্ত মণ্ডলের বাবা নূর ইসলাম মণ্ডল, তাকে যেখানে সমাহিত করা হয়েছে তার পাশেই শান্ত মণ্ডলের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে 10:30টার মধ্যেই হেলিকপ্টার আসবে এবং এখানে মমিনুল ইসলাম আরেকজন নিহত সৈনিক, সে উলিপুরে বাসা, তাকে সেখানে মরদেহ পৌঁছানো হবে এবং এখানে মরদেহ আস্তে আস্তে দুপুর 11:30 থেকে 12টা লাগতে পারে বলে পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছে এবং এই কারণে পরিবার থেকে তারা তার মরদেহ জানাজা নামাজের জন্য বিকেল 4:15টায় টাইম নির্ধারণ করা হয়েছে এবং 4:15টায় তার নামাজে জানাজা পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি মনিরা স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি এলাকার যে জাহাঙ্গীর সেনাবাহিনীর যে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়িতে। আপনি জানেন যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এই যে জাহাঙ্গীর সৈনিক যে জাহাঙ্গীর সুদানের যে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিল, এই নিহত পরে লাশ মরদেহ এখনো তার বাড়িতে আসেনি। তবে কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে পাকুন্দিয়া উপজেলার যে পাইলট উচ্চ বিদ্যালয় আছে সেখানে হেলিকপ্টার যোগে এখানে মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং তারপরে তার বাড়িতে নিয়ে আসা হবে। সেখানে এসে এখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক যে কবরস্থান আছে এই তারাকান্দির যে পারিবারিক কবরস্থান আছে জাহাঙ্গীর আলমের, সেখানে এই তাকে দাফন করা হবে। আর এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, কিশোরগঞ্জের এই জাহাঙ্গীর আলম 2014 সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করে এবং গত নভেম্বরের 7 তারিখ সুদানের যে শান্তিরক্ষী জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সুদানে 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে তিনি গিয়েছিলেন। আর এই সন্ত্রাসী হামলায় এই কয়েকদিন আগেই তিনি নিহত হন। আর আমরা যতটুকু জানতে পেরেছি 11টার মধ্যে তার হেলিকপ্টার এই পাকুন্দিয়া উপজেলার যে পাইলট উচ্চ বিদ্যালয় আছে সেখানে অবতরণ করবেন, তারপর বাড়িতে নিয়ে আসা হবে। এই ছিল কিশোরগঞ্জের তারাকান্দি থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।